পাচ্ছি। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এই হাওয়াই মিঠাই দেখলে পরে। পুরনো আলু হচ্ছে 40 টাকা করে কিলো। তো এখানে সবজির মধ্যে রয়েছে এটা এটা কি কফি ডাট না? কত করে গো মোয়ার প্যাকেট? 320। 320। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখো এখন রাস্তায় যেতে যেতে হাওয়াই মিঠাই দেখতে পাচ্ছি। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এই হাওয়াই মিঠাই দেখলে পরে। ছোটবেলায় তো এই হাওয়াই মিঠাই দেখলে কখন খাবো। আর দেখো এখন আর খেতেই ইচ্ছে করে না, এখন বড় হয়ে গেছি, এখন আর এই মিষ্টির প্রতি আর ইচ্ছে নেই, সেই ছোটবেলার ক্রেজিংটা বন্ধ হয়ে গেছে। আর এখন এই আটা ভাঙাতে দিয়ে আসলাম, তো আটা চাকিতে আটা দিয়ে এসছি, এবার যাব আলু দুধ এইসব নিতে দোকানে। না এখান থেকে একটা ছাতু নিয়ে নেবো, রাত্রেবেলা একটা জিনিস বানানোর ইচ্ছে আছে, তো সেটার জন্য ছাতু দরকার, তাই ছাতু নিতে এসেছি। এখান থেকে নিয়ে নিলাম দুটো দুধ। এখানে আলু নিতে এসে এই যে নতুন আলু রয়েছে, নতুন আলুগুলো হচ্ছে 30 টাকা করে কিলো। আর এখানে পুরনো আলু রয়েছে, অভিক পুরনো আলু বাচ্ছে, পুরনো আলু হচ্ছে 40 টাকা করে কিলো। পুরনো আলু দাম বেশি। তো মা আজকে সকাল সকাল রান্নাঘরে চলে গেছে। তোমাদের মধ্যে পিউ বলেছিলে কফি ডাটা চচ্চড়িটা দেখাতে, পিউর জন্য শুধু না সবার জন্য দেখাচ্ছি, পিউ স্পেশাল তোমার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কি কি সবজি লাগে। মা সবজিগুলো আগেই কেটে নিয়েছে। তো এখানে সবজির মধ্যে রয়েছে এটা এটা কি কফি ডাট না? এটা কফি ডাটা, এটা কুমড়ো, এটা মূলো না? এটা মূলো আর এটা ছিম। আর এর সাথে লাগবে বেগুন আর আলু। বেগুন আর আলুটা পরে কাটবা তো? পরে কেটে নেবা। ধনে পাতা। আর এখন কি করছো? আচ্ছা কফি, এখানে জল বসানো হয়েছে, জলের মধ্যে প্রথমে কফি ডাটাগুলো সিদ্ধ দেওয়া হবে। কফি ডাটাগুলো যেহেতু একটু শক্ত রয়েছে, তো সেই কারণে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে যতক্ষণ কফি ডাটি সিদ্ধ হচ্ছে মা মশলা বেটে নেবে। সর্ষের মধ্যে অল্প একটু লবণ দিচ্ছে, লবণ দিয়ে সর্ষে পিষতে হয়, নাহলে তিতো হয়ে যায় নাকি শুনেছি। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। তাহলে তিনটে না দুটো মশলা দিচ্ছে, সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে এটাকে বাটতে হবে। শিলে বাটলেই ভালো হয়, তাহলে একদম মিহি পেস্টটা হবে। আর মিক্সিতে বাটলে না সর্ষেটা মিহি হতে চায় না, যদি হয়তো ভালো, কিন্তু আমার মিক্সিতে মিহি হয় না সর্ষেটা কখনোই, তো সেই জন্য শিলে বেটে দিচ্ছে। এখন তেলে ফোড়ন হিসাবে দেওয়া হচ্ছে 5 ফোড়ন আর একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাচ্ছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছে আলু। এবার আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে মূলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সিম। আলু আর মূলোটা একটু হালকা নেড়ে দিয়ে ভেজে ভেজে নিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সিম। এবার নুন হলুদ দেবা না মা? এই দিচ্ছে হলুদ গুঁড়ো, এই দিচ্ছে লবণ। এবার সিমটা একটু হালকা নেড়ে নিয়েছে, ভাজা না, জাস্ট নেড়ে নিয়ে এবার সিদ্ধ করা কফির ডাটাগুলো দিয়ে দিচ্ছে। কি বললা? আচ্ছা তারপরে বেগুন আর মিষ্টি কুমড়োটা একটু পরে। ঠিক আছে। তো সব সবজি মোটামুটি দিয়ে আলু, বেগুন, ছিম আর কফি ডাটা আর নুন হলুদ দিয়ে কড়াইটা গ্যাসটা একদম স্লোতে করে ঢেকে 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 সবজিগুলো সব ভাজতে হবে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লম্বা লম্বা করে কাটা বেগুন আর লম্বা লম্বা করে কাটা কুমড়ো। বেগুন আর কুমড়োটা যেহেতু হতে কম সময় নেয়, তো সব সবজিগুলো যখন অর্ধেকের বেশি ভাজা ভাজা হয়ে যাবে,
লাস্টে বেগুন আর কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মজাতে হবে। তো এখানে সব সবজিগুলো হালকা ভেজে নিয়েছে, এবার সবজিগুলো মজানোর জন্য অল্প গরম জল দিচ্ছে মা। মা এখানে ঠান্ডা জল ব্যবহার করছে না, গরম জল দিলে তরকারি স্বাদ বাড়ে, তো সেই জন্য এখানে গরম জলই ব্যবহার করছে, কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিয়ে ঢেকে দেবে যাতে সবজিগুলো পুরো গলে যায়। কপির ডাঁটাটা এখানে দেখো নাড়তে নাড়তে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, জল দেওয়ার ফলে তো আরো ভালো করে সিদ্ধটা হয়ে গেছে। এবার কি দেবা মা? এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দেবা, দাও। এখানে দেয়া হচ্ছে একটু চিনি, এখানে দেওয়া হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, এটা একদম লাস্টের দিকেই দিতে হবে। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মাখা মাখা একটা ব্যাপার হয়েছে। এবার সব শেষে দিচ্ছে মা ধনেপাতা, আর কি দেবা? কাঁচা তেল। এর উপরে একটু দিয়ে দেওয়া হবে সর্ষের তেল। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে দিল। তৈরি হয়ে গেল মার হাতের সুন্দর সুস্বাদু খেতে কপির ডাঁটার চচ্চড়ি। মা চশমার ওখান থেকে ফোন করেছিল, তো চশমাগুলো হয়ে গেছে, তো আমরা বেরোবো বলে রেডি হচ্ছি। এখনই মেসেজ এসছে বাঙালি দোকানটা থেকে, সব বাঙালি শীতের সবজি এসছে, মানে মোয়া এসছে, আর আগের বার গিয়ে পেঁয়াজকলি পাইনি, আরও যা সব হয় সব এসছে। জাস্ট দেখেছি মেসেজটা, আর অভিককে বলেছি এইবার আর দেরি করা যাবে না, মেসেজ যখন এসছে এক্ষুনি যাব। তা আগে চশমার দোকান যাব না, আগে যাব বাঙালির দোকান, তারপর যাব চশমার দোকান, নালে এইভাবে শেষ হয়ে যাবে জিনিস, আর পাবোই না খেতে। চলো চলো, এবার আর দেরি নয়, আগে ওই দেখ লোক দেখ চলে এসছে কত, দেখো দেখো দেখো, জিনিস আসতে পারলো না, আধ ঘন্টাও হয়নি মেসেজ করেছে, লোক চলে এসছে এর মধ্যে। মাসো, এটা গন্ধরাজ লেবু না কাগজি গো? গন্ধরাজ কত করে? হ্যাঁ, পেঁয়াজ কলি কত করে? পেঁয়াজ কলি 200 টাকা কিলো দাও। কত করে গো মোয়ার প্যাকেট? 320। 320। বারোটা থাকবে। আসুন আসুন। একটা দাও। ওই দুটো দিয়ে কে এবার নিয়ে নিবি। পেয়ে গেছি জয়নগরের মোয়া, আর এখানে দেখো সব গাড়ি থামিয়ে লাইন দিয়ে লোক আসছে, মানে আমরা তাড়াতাড়ি করে এসছিলাম বলে জিনিসগুলো পেলাম। আর গন্ধরাজ লেবু পেয়েছি, লেবু পেয়ে তো এমনি এখন নিরামিষের দিন চলছে আমাদের, তার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে ডাল খাবো। ভাই না, এটা ধরো তো একটু, হেভি লাগছে, হেভি। পেঁয়াজ কলিও পেয়েছি এবার। তুমি খুশি গো? হ্যাঁ, হ্যাঁ, লাস্ট জয়নগরে মোয়া খেয়েছিলাম না, তখন শ্বশুরবাড়ি গেছিলাম, হ্যাঁ বাবা নিয়ে এসেছিল, সেই খেয়েছিলাম। ক বছর পর? 1.5 বছর হবে। 1.5 বছর পর অভিক 1.5 বছর পর আবার জয়নগরের মোয়া খাবে, কিন্তু সেটা পিওর ছিল, বাবা জয়নগরে গিয়ে নিয়ে এসেছিল। ওই কোন ফেমাস একটা দোকান আছে, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সেখান থেকে এরা যেখান থেকে নিয়ে এসে সেখানে পুনেতে বসে পাচ্ছি, এই জয়নগরের মই আমাদের অনেক। চশমা আর এই যে মোয়া, আমার আর তস হয়েছে না, আমি আগে মোয়া খাবো। মা খাবা? মা এই উল্টো পিছিয়ে বলো নাকি, আহা, আমি বিশু বলছি, নকল হইতে সাবধান। জানি না আসল না নকল, দেখে তো মনে হচ্ছে আসল আসল।
একটা খাই, চেপটে গেছে এত দূর দিয়ে আস্তে আস্তে। একটা বেগ আচ্ছা ঠিক আছে, হাফ ভেঙে খাচ্ছি, হবে না এখন, পুরো গোটাটা বেরোবে না। ভালো সেই খেতে? স্বাদটা নেই আচ্ছা যেটা পিওরে থাকে, বাট ঠিক আছে, চলবে। হ্যাঁ, এটা কালকের ভাত তো, দিতে হবে না এমনি। হ্যাঁ, ফ্যানটা গেলেই বসিয়ে দাও। বেগুন ভাজা হয়ে গেছে, ঠিক আছে, স্যালাড কাটা রেডি। এদিকে হচ্ছে গরম গরম বেগুন ভাজা, আর এখানে ভাত ফুটছে। ধুয়েছিস, খেতে বসছিস? কি অবস্থা, ও হাত ধুতেও ভুলে গেছে খেতে বসার আগে, মানে অফিসের এত প্রেশার ওর। আর এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু একটু দেখিয়ে দিয়েছি, আর পুরোটা দেখিয়ে দিই। দোকান থেকে আনা গন্ধরাজ লেবু অল্প অল্প করে খেয়েছি, কারণ বেশি করে খেলে পরে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। উচ্ছে আলু সিদ্ধ, মা এই যে দানাগুলো বেছে আমায় দিয়ে দিয়েছে, মার পাতে সব দানাগুলো উচ্ছে। এখানে আছে মুসুরির ডাল, আর এই যে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন কফির ডাটা চচ্চড়ি, এটা হচ্ছে কালকের বাঁধাকপি আর বেগুন ভাজা, আর এটা কালকের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, বেশ অনেক কিছুই আছে, কালকের আজকের মিলিয়ে অনেক পদ হয়ে যাচ্ছে। তখন দেখিয়েছিলাম যে ছাতু কিনছি রাতের বেলা কিছু বানানোর জন্য, তো এই যে ছাতুটা দিয়ে বানাবো। আর এখানে হচ্ছে তোমার বেগুন আর টমেটো পোড়া। বুঝতে পারছো কি হতে চলেছে রাতে? রাতে হবে আজকে লিট্টি চোখা। তো বেগুন আর টমেটো পোড়া দিয়ে দিয়েছি, এবার ছাতু দিয়ে পুর বানিয়ে ভরে তারপর লিট্টি চোখা বানানো হবে। তো লিট্টি আমাদের বানানো হয়ে গেছে, আর দেখো এই যে লিট্টি হয়েছে এইরকম দেখতে, এই যে লিট্টি ভেতরে গরম গরম একদম ওয়াও ধোয়া উঠছে। আর এই সাথে আছে বেগুন পোড়া আর চাটনি। এই হচ্ছে আজকে রাতে ডিনার। খাবার শুরু হয়ে গেছে আমাদের, আর থাকতে পারলাম আজকে অভিকের অফিসের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো ডিনারও হয়ে গেছে। ভাবছিলাম বসে বসে কি করি, তো আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনি রবি ওর অফিস ছুটি। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে খালি লিপস্টিকই লাগিয়েছি, একটা ডার্ক কালারের লিপস্টিক লাগিয়েছি। তো বললাম চলো একটু লং ড্রাইভও যাই, আর আমার একটা খুব প্রিয় জায়গা আছে, মানে যেখানে যেতে ভালোবাসি, সেই জায়গাটায় যাব এখন। তোমাদেরও দেখাই ওই জায়গাটা কোথায় হচ্ছে, চলো তাহলে দেখা হচ্ছে ওই জায়গাটায়। ওহো, আমার আজকে ডার্ক লিপস্টিক লাগিয়ে কেমন লাগছে? শয়তান, কেমন লাগছে সত্যি বল? দেখেও নি। হ্যাট। এইটা একটা খুব প্রিয় আমার জায়গা, খাবার জায়গা। এটা রাত্রি 12টার সময় খোলে, সকাল 6টা অবধি খোলা থাকে। হচ্ছে গোবিন্দা না, গোবিন্দা, সরি, গোবিন্দা। অভিক নিচ্ছে সমোসা। বাবা তুই নিচ্ছিস লঙ্কা? ডার্ক লিপস্টিক লাগিয়ে গোবিন্দাতে খেতে এসে এখান দিয়ে নিয়ে নিয়েছি দই বড়া আর ওর সিঙ্গারা। আর ডিনার তো খেয়েছি লিট্টি চোখা, বেশ ভালো মতো পেটটা ভরেছে, তাই এখন আমি একটা দই বড়া নিয়েছি ডেজার্ট হিসাবে। আজকে আর আইসক্রিম না। আর এই আইসক্রিম হতে পারে, পরে দেখি যদি আইসক্রিম না, আর আইসক্রিম খাবো না। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এবার আসছি, টাটা, মিসিং আরা হিরিয়া টাটা।